আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ঘাসগুলো একদম সাদা সাদা হয়ে আছে। এগুলো কিন্তু বরফ পড়েনি। আমরা যেটা বলি না কুয়াশা কি বলে ওশ পড়ে যেটা পানির মতন হয়। তো ওই ওশগুলাই না এত প্রচণ্ড ঠান্ডা, ওগুলা বরফ হয়ে গেছে। তো আমি ধরে দেখছিলাম আসলে কি বরফ হয়েছে না পাতাগুলো এরকম সাদা, সাদা ভাব আছে না? এক পাতা কিন্তু এরকম লোম আঁশ থাকে, ওইগুলো এরকম দেখায়। তো আমি ধরে দেখছিলাম যে না, একবারে কচকচা বরফ হয়ে আছে। তো এখানে কিন্তু আমরা বাস স্ট্যান্ড, বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই সুযোগে আমি একটা চমৎকার জিনিস দেখে আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। আর এই যে আমরা কিন্তু একটু পাহাড়ে থাকি। পাহাড়ে বলতে ওই পাহাড়ে আর কোনো লোকজনই নাই। শুধু আমরাই থাকি, একটাই বাসা। আর অনেক উপরে আরেকটা আছে। তো এই আমাদের এলাকা মানে গ্রাম বলতে পারেন। এগুলো নাকি গ্রামই বলে। আর এই যে আমরা কিন্তু এক বাস থেকে নেমে চলে আসছি। এই যে হেঁটেই আসলাম। আ হেঁটে আসতে, আসতে দেখলাম পার্কে কিসের কিসের যেন আরকি একটা চলছে। কি বলে? এখানে কিছু একটা ডেকোরেশন হবে। আমি ফার্স্টে মনে করেছিলাম যে গাছগুলা কেটে ফেলছে হয়তোবা। এখন দেখলাম যে না, গাছ কাটছে না, বরঞ্চ এটা কোনো বড়দিন, তো ওদের একটা বড় একটা উৎসব। মানে বড় একটা আমাদের যেমন ঈদ আছে, রোজার ঈদ, কোরবানির ঈদ এরকমই। তো যাই হোক, আর এখানেও দেখলাম নতুন, নতুন গাছ লাগাচ্ছে। গাছগুলা যে লাগাচ্ছে দেখে মনে হচ্ছে একেবারে নাজেহাল, মরা, মরা অবস্থা। বললামই তো নাজেহালের মতো লাগছিল। তো যাই হোক, এখন দেখলাম যে এগুলা নতুন করে ডেকোরেশন করছে। আগের গাছের পাতাগুলো শুকনো অবস্থায়। তারপর তো ছেলেকে নিয়ে যে চলেই আসলাম ছেলের জুতো কেনার জন্য। মানে ওনার হলো আজিলো থেকে আরেকটা আজিলো আছে আরকি। আরও আশেপাশে আরও ২-৩ টা স্কুল আছে ওখানে। তো ওইগুলা হচ্ছে একটু ঘুরতে নিয়ে যায়। তো অন্য সব জুতা যেহেতু ঠান্ডার দেশে একটু রিস্কি হয়ে যায়, স্লিপ কাটার ভয় থাকে। তো আমরা একটু আরকি ইনভেন্টতে যাতে পরা যায়। মানে এই যে শীতের দিনে যাতে পরা যায়, মানে বরফ থাকুক, আবার বৃষ্টিও কিন্তু হয় এখানে শীতের মধ্যে, যাতে স্লিপ না কাটে আর আরকি পড়ে যাওয়ার সম্ভাবনা যে না থাকে। এজন্য আমরা নতুন জুতা কেনার জন্য চলে আসছি দেখছিলাম। তো আব্দুল্লাহকে ট্রাই করা হচ্ছিল। আব্দুল্লাহর বাবা ট্রাই করছে আব্দুল্লাহকে জিজ্ঞানো হচ্ছিল ওর কাছে কেমন লাগে? তো এই কালারটা ভালো লাগছিল না। পরে অন্য কালারগুলা দেখে আমরা নিয়ে নিলাম। কিন্তু এই সিস্টেমটাই ভালো ছিল। এখন যেটা নেওয়া হয়েছে ওটা হচ্ছে একেবারে উপর পর্যন্ত ফিতা সিস্টেম। তো দেখি, আর জুতোগুলার দাম নেওয়া হইছে €৭০ না কি যেন এরকমই হবে। অনেক বেশি আরকি। আর এইসব দোকানগুলাতে একটু বেশিই নেয়। আর আমাদের এলাকায় তো একটু এমনিতেই সবকিছু হাই লেভেল এর দাম আরকি। যাই কিনি না কেন সবকিছুই বাংলা থেকে শুরু করে একদম ইতালিয়ানো সবকিছুতেই একটু বেশি, বেশি পাপা রেট। আর এই যে মাশাআল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ আজকেও ব্রাভো আরেকজনও কিন্তু আব্দুল্লাহ উঠেছে। আজকে এটা নতুন। আবার আব্দুল্লাহ কেউ মামুনি ভাববেন না যেন পুরানটা দিয়েই চালিয়ে দিচ্ছি, এরকম না বিষয়। এটা হচ্ছে আ আজকে আবার উঠেছে। এই কারণ রাইডটা কিন্তু ডিসেম্বর বাচ্চাদের মাস জন্য ভরে খুবই এগুলা ভালো। থাকবে। আজকেও আমার ছেলে আর ওই যে রাজার আসলে এগুলাতে উঠা হবে। গাড়িতে আর বসলো, আব্দুল্লাহ বাবা তো চাইছিলাম যে ঘোড়ায় আমার বসো, ছেলে না বললেও আব্দুল্লাহ ঘোড়ায় বাবাই বসবে না। দেখায় আমার ছেলেকে বাবা বাবা উঠানোর টাটা করো জন্য। টাটা করো। ও বেশি একটা করে না। তো যাই হোক, আমার ছেলে গুন্ডা খাচ্ছিল আর আমাকে টাটা করছিল। মাশাআল্লাহ আমার আব্দুল্লাহ দেখেন টাটা দিচ্ছে, বারবারই টাটা দিচ্ছে। কখনো কিন্তু এই যে ও আমাকে ছাড়া ওঠে না বা উঠতে চায় না। আর আজকে উঠেছে আর আমার ভালো লাগে না। ও কথা বলতে পারে। ওকে। আর এই তো বাংলা দোকানে আসছিলাম, খাওয়া-দাওয়া করে নিলাম। আমার ছেলের জন্য আমার অনেক খারাপ লাগছিল। আমার ছেলে একটুও খেতে পারল না। এত ঝাল ছিল। আমার মুখে চারোপাশ জ্বলে যাচ্ছিল, চারোপাশ। তারপরে মজাই লাগছিল। বাংলা যেহেতু খাবার আর বাঙালি আমরা ঝালটা একটু পছন্দই করি। তো আমার ছেলে আজকে একটু খেতে পারে না। আর এই যে ট্রেনেও কিন্তু আমরা উঠেছিলাম। তো দেখেন ট্রেনটা দেখাতে চাইলাম। আর এর মধ্যে আরেকটা গাড়ি চলে আসলো। দেখানোই যাচ্ছে না। তো ক্রস আরকি সিগনালে পড়েছে। তো কি আর করার, এই যে পার্ক দিয়ে যাচ্ছে আব্দুল্লাহ বাবা চলে গিয়েছে। আর এই যে ঝর্ণাটা। আর আমাদের এখানে রেন্টোতে সবচেয়ে সুন্দর বড় পার্কই হচ্ছে এই হাঁস পার্ক। আর এই পার্কে হাঁস আছে বিধায় আমরা সবাই হাঁস পার্কের নামেই চিনি।
শুধু হাঁস না, দেখার মতো অনেক কিছুই আছে এখানে। একটা দেখতেই দেখাই গেল যে একটা কাঠের পোল, মানে চারপাশে কাচের দেওয়া, হ্যান্ডেল দেওয়া। খুব সুন্দর। এগুলো আমি আগে পরে অনেক ভিডিওতে এড করেছি, তো এখন আর দেখাচ্ছি না। এখন ডিসেম্বর মাসে কি, কি আয়োজন করেছে শহরে, সেন্টারে কি, কি দেখার মতন আয়োজন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কি, কি পাওয়া যাচ্ছে সেগুলাই। এই যে চলে আসছি। আর ডিসেম্বর মাসে যতবারই আসবো ততবারই এগুলাই থাকবে। তো আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই তো এই যে দেখেন, এই যে এগুলো প্রতি বছরই করে, এই যে এইগুলা। তো আমরা একটু ৩টার দিকে আসছিলাম। তো দোকানপাট কিছু অফ ছিল। তারপরে দেখলাম যে না, আস্তে, আস্তে সবগুলা খুলছে। আর আমরা এই সুযোগে এই যে দেখতেই পাচ্ছেন, মানুষ আছে, মানুষের কল্যাণেই এখানে দাঁড়িয়ে আব্দুল্লাহ বাবা ছবি তুলে নিয়েছে। আর আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর না? আ অনেক সুন্দর করেই করেছে যে আমার ছেলে দাঁড়িয়েছে, আব্দুল্লাহর বাবাও দাঁড়িয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একেক সাইজের কিন্তু আছে। বড় মানুষ মানে ছেলে মানুষেরটাও আছে, আবার বড় মেয়ে মানুষেরটাও আছে। আব্দুল্লাহর বাবা দাঁড়িয়েছে মেয়ে মানুষেরটায় ভুল সাইডে দাঁড়িয়েছে। আর আব্দুল্লাহ কিন্তু সঠিকটায় দাঁড়িয়েছে আর বলছিল ওর বাবাকে, "তোমারটা রং মানে ভুল হইছে।" তারপরে কি করার, এই যে পার্কে নিয়ে আসলাম। দেখেন কি সুন্দর বাচ্চাটা দাঁড়িয়ে আছে আর বাবা ঘুরাচ্ছে। আর এই যে আমার আব্দুল্লাহ ছোট থাকতেও কিন্তু আব্দুল্লাহ এরকম করতো। আব্দুল্লাহ বাবা চালাতো আর এখন আব্দুল্লাহই ওর বাবাকে চালানোর চেষ্টা করছে। একটু দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। তো আলহামদুলিল্লাহ আজকে বেশি একটা করে নাই, বিরক্ত করেনি। আব্দুল্লাহ খ্যানখ্যান করে নাই। আ ক্ষুধাটা থাকলেই না পেটে আরকি বিরক্ত করে। অনেক বাচ্চারা আছে যে আরকি খেলাধুলা পেলে বা ঘোরা পেলে চুপ থাকে। ও চুপ থাকে, খাবেও না, বলবেও না আর কান্না করবে। আর একটুতেই বিরক্ত হয়ে যায়। তারপর তো এই যে চলে আসলাম হাওয়াই মিঠাই খাওয়ার জন্য। আমি তো ভাবতে আরকি মানে কি বলবো? আমার ধারণার বাইরে আমি ইতালিতে, তাও আবার ইউরোপ আর এত বড় একটা দেশ, তার মধ্যে আমি হাওয়াই মিঠাই পেয়ে যাবো। তারপরে দেখেন এই যে হাওয়াই মিঠাই বানাচ্ছে। তো এটা মজা করে বললাম, আমি আগে পরে আরো অনেক ভিডিওতে গতবারও ছেড়েছিলাম। আর এবারও তো অবশ্যই দেখেই নিলাম। মানে আমি জানি এগুলা পাওয়া যায় বাইরের দেশেও। তো একটু অবাকই লাগে ছোটবেলার জিনিসগুলা যদি যেগুলা স্মৃতি হয়ে রয়ে গেছে, সেগুলা যদি সামনে আবার উপস্থিত হয় তাহলে তো অবশ্যই খুব ভালোই লাগে। আর আগের কথাগুলোই মনে পড়ে। পাতিতে করে নিয়ে আসতো না বাংলাদেশে। তারপরে ওনারা কি সুন্দর চিনি দিয়ে, চিনিটা গরম করে তারপর ঘুরিয়ে, ঘুরিয়ে বানিয়ে দিত। সবই স্মৃতি এখন। কিছু, কিছু হারিয়ে আরকি, মানে বলতে এখানে কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি। যাই হোক, এসব কথা বললে আমার ভালোই লাগে না। তারপরে যেখানে চলে আসছিলাম, এটা দেখে যে আমি কি ভয় পাইছি আল্লাহ! আমার ছেলে শুদ্ধা, আমি তো মনে করছিলাম বাস্তব। মানে আজকে সারাদিন যে এত ঘুরলাম, এত ভয়ংকর আমি কিছুই দেখি নাই। দেখবেন একটু রিঅ্যাকশনটা দেখেন। আল্লাহরে! কি যে ভয়ংকর! মনে হইতাছে একদম সত্যি। আসলে কিন্তু না। এটা আর্টিফিশিয়াল, মানে চামড়াটা মনে হয় অরিজিনাল আরকি, রিয়াল আরকি। আর এটা কিন্তু আরকি মেশিনের মাধ্যমে করা হয়েছে। একটু ডেকোরেশন করেছে, ঘাস রেখেছে। আগের দিনের ওরা ঘাস কি দিয়ে টেনে নিত, এই যে এখানে রেলগাড়ির মতন আছে, ওই যে আগের দিনে কার্টুনের ছবিগুলোর মতোও দেখা যায়। তো যাই হোক, আমার ছেলেকে অনেক চেষ্টা করলাম এটা কাছে টেনে নেওয়ার জন্য, যাচ্ছিল না। পাকিস্তানি ছেলেমেয়েগুলো যাচ্ছিল। তো তারপরে যে এখানে আবার চলে আসছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। আমার ছালে আমার ছেলে সরি, আমার ছেলে কিন্তু একদমই একা বসতেই চায় না। যত ভিডিওতে দেখবেন আমি আছি, ওর বাবা আছে, নয়তো আমি নাই, ওর বাবার সাথেই আছে। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে একাই বসেছে দেখেন। কেন যে ও একা বসতে চায় না আমি জানি না। অনেক ছোট, ছোট বাচ্চারাই কিন্তু একা বসে। তো আজকে কিন্তু একাই বসলো। আর ডিসেম্বর মাসটা না আসলেই অনেক সুন্দর। আর দেখেন সন্ধ্যা হয়ে আসছে আর লাইটিং এর সৌন্দর্যটা বেড়েই চলছে, বেড়েই যাচ্ছে। আমি আসতে চেয়েছিলাম সন্ধ্যার দিকে বা বিকেলে, যেমন এমন টাইমে আসতে চেয়েছিলাম। আব্দুল্লাহর বাবা সকাল সকালে নিয়ে আসছে। একদম ক্লান্ত হয়ে যায় সকাল, সকাল চলে আসলে। তো আমি এই টাইমে আসলেই রাতের ভিউগুলো একটু দেখতে পারতাম। তো ইনশাআল্লাহ আব্দুল্লাহ বাবা বলছে আবার সন্ধ্যার সময় নিয়ে যাবে আমাদের কোনো এক সময়। আর শীত আসছে মানেই কিন্তু যে ডিসেম্বর মাসটায় একটু বেশি জমজমাট, কিন্তু আরো আগে পরে আরো অনেক কিছুই হবে।
তো আমার যদি ভিডিওর সাথে থাকেন, আমার চ্যানেলটার সাথে থাকেন তাহলে অবশ্যই সবকিছুই দেখতে পারবেন। আর এই যে আমি বাসায় এসে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি আর টুকটাক বাজারও নিয়ে আসছিলাম। যেমন চিপস, আম, ধনেপাতা, কাঁচামরিচ এইসব নিয়ে আসছিলাম। তো এগুলো আমি এড করেও ছিলাম কিন্তু কেন যে স্কিপ হয়ে গেল সেটা তো আমি জানি না। আর এখানে মাংসটা ধুয়ে আমি ভিজিয়ে রাখছি তারপরেও। আর এখানে আমি পেঁয়াজটাই ভেজে নিচ্ছি। আর জানেনই তো অনেক সকালে সেই ৯ টায় বের হয়েছি, আসছি ৬ টার দিকে। অনেক ক্লান্ত শরীরে আমার একটু শক্তি নাই। তারপরও রাতের খাবার তো রান্না করতেই হবে সবার জন্য। আ ছেলের জন্য বিশেষ করে আমার মাথা খারাপ হয়ে থাকে। ছেলেকে খাওয়াতে পারলে আমার শান্তি লাগে। তারপর তো সরি ভেবেছিলাম আমার বাজারটা স্কিপ হয়ে গেছে, স্কিপ হয়নি। এই যে দেখেন আমার বাজার আপনাদের জন্য চলে এসেছে। ভুল করে ফেলেছিলাম। আম, ধনেপাতা, চিপস, বাংলা যা ছাড়া আমাদের প্রতিদিন চলেই না, প্রতিদিনের সঙ্গী এগুলা আমাদের। দেখেন কাঁচামরিচ, ভেন্ডি আলা বুঝতে পারছেন? কেন বললাম স্কিপ হয়ে গেছে? আমি এত ক্লান্ত ছিলাম, এত ক্লান্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি। আর ধনেপাতা, টাটকা ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে হলো ডাল রান্না করেছি, মসুরির ডাল। এটার সাথে জলপাই দিতে কতদিন যাবত ইচ্ছা করছে কিন্তু পারছি না। যাই হোক আমার তরকারিটাও রান্না হয়ে গেছে, ডালটাও রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। খাওয়া-দাওয়া করে নিব। তো আমাদের সাথে থেকে যান, ভিডিওর সাথে থেকে যান, সবসময় থেকে যান। আল্লাহ হাফেজ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। বিশেষ করে আমার ছেলের জন্য। আমাদের জন্য আল্লাহ সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, নেককার বানিয়ে দেয়। আর প্রতিদিন যেন আল্লাহর কাজ করার জন্য আল্লাহ আমাদের আগ্রহী করে দেয়। আপনারাও যারা মুসলিম আছেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন মুসলমান সবাই প্রতিদিন মুসলমানদের যেসব কাজ করা উচিত সেগুলো করে নিবেন।